সবাই কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়ায় ভালো আছি। দেখেন আজকে ওইব চাইনিজ খাবার আমাদের বাসায় মেহমান আসবে। আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই মেহমান আসে, তা আজকে তো বেশি বড় একটা আর্জিমো হবে। তার জন্য এই যে দেখেন, এই জায়গায় কিন্তু মুরগি, এই যে মুরগি আছে, মুরগি কাটতে লইছে। আর এই জায়গা হয়েছে ছাগলের গোশ, এই যে ছাগলের গোশ। আজকে 5 মিশালি খাবার হবে। এই ছাগলের গোশ আর মুরগি এই দুটোটা মিলিয়ে রান্না করা হবে, সেটা দেখাবো আমি কীভাবে করে। আর এই রয়েছে যে আলাদাভাবে রাখছে, আবার এটা মকরু, এই যে খুব রুটি দিয়ে আর কি বানায় সেটা। আর এই যে রয়েছে যে কলিজা, এই যে এই কলিজাটি কিন্তু রান্না করে উপর দিয়ে দেওয়া হবে, আরও অনেকবার দিয়ে খাইছি আমি। এই যে এটি কলিজা। আর এই জায়গায় হচ্ছে যে তেলের লগে এই যে মাংস, তেলের লগে বুঝছেন, তেলের লগে মাংস। তো এই তেলটা দিয়ে আবার জরিশ বানায়। এই তেলটা এই যে সরি এই যে তেলটা কিন্তু একবার পিস পিস করে কাটা হয়ে গেছে, এটা দিয়ে জরিশ বানাইব। আর আমাদের জন্য তো এই যে এখন আমরা ভাত খাবো দেখতে, এই যে ভাত রান্না করতেছি। আর এটা কি, এটা হচ্ছে হারিস। এই যে হারিস, এই হারিসটা হয় না কিন্তু ঠিক মতো পোড়া লাগে গেছে। এইটা হচ্ছে হারিস, এইটা বাবাই খাইব। আমিও হারিস খাই, আমি হারিসটা পছন্দ করি। এই যে দেখেন এই খবুসটা আমি অনেকবার দেখাইছি। এই খবুস রুটিটা দিয়ে কিন্তু ওই যে মাংস রান্না করা হবে, এই রুটিটা দিয়ে। এই যে এই জায়গায় আছে পেস্ট কুচি, এই যে এই পেস্টটি সবই লাগবে দেখেন। এই জায়গায় আছে পেস্ট কুচি, আর এই জায়গা আছে যে আপনার সবজি, এই জায়গা আছে সবজি। আর কি এই জায়গায় আবার ব্লেন্ডার করবো, এই যে রসুন আছে, এই যে এই জায়গায় এটি সব ব্লেন্ডার করবো। তো পরবর্তীতে আবার এই লাহাম দেওয়া হয়ে গেছে, এই যে লাহাম, এই যে গোস, ছাগলের গোস, একটা পশম কত বড়, এই যে ছাগলের গোস। এই জায়গায় কিন্তু মশলা দেওয়া হয়েছে, এলাচ, লং, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হয়তো হলুদ মরিচ নেই কিছু, এমনি সব মশলা দেওয়া কমপ্লিট। এখন দেওয়া হয়েছে পানি, পানি দিয়ে দেওয়া হবে সিদ্ধ, দেখছেন সবই পানি। এটার ভিতরে কী ঢুকবো দেখছেন, এই যে আরবিদের খানা। তো এই যে কত তেল দিয়ে দেওয়া হয়েছে, এই যে কিন্তু তেল দেখছেন, এই যে তেল বাসে, এটা হচ্ছে তেল। এটি স্টাফে কাটতে রাখছে, পরে এখন দেওয়া হইলো, এটি হচ্ছে তেল। এই যে এখন ডাক্তার, হ্যাঁ এই যে ডাক্তার দেওয়া হচ্ছে, এটি কিন্তু প্রেশার কুকারটা, এটা সিস্টেম অবলম্বন হবে। প্রেশার কুকারটা মনে হয় বড় দিকে এরকম রান্না কি জানি আমি। এই যে দেখেন এখন দুইজনে দুইটা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তাবারাকাল্লাহ, বিসমিল্লাহ। এই যে এটা কিন্তু বাইরে রুমে বসাই দিব, বাইরে রুম না তো সরি, এই যে দেখছেন মাশাআল্লাহ দিছে বসাই। এখন আবার বাতাস যে না আসে তার জন্য কি দিবে দেখেন, পদ্ধতি কতভাবে অবলম্বন করতে হয়। এই যে যদি দেওয়া হয়েছে, এই পদ্ধতিটা অবলম্বন করবেন সবাই যদি বাতাস আসে। হয়তো থাক। এই যে দেখছেন এটা হচ্ছে কিন্তু হারিস নাকি কয়, এটিতে তো আরও পানি লাগবো রে, এটা আরও পানি দেওয়া লাগবো কিন্তু। ওই যে ভালোই করলাম লাগতে, পুরো লাগিয়ে গেছে চুলোয়। এই যে হ্যাঁ নিচে কিন্তু ইট আছে, ইটের উপর কিন্তু এইটা দিচ্ছে, হ্যাঁ করে কিন্তু লাগতে করতেছে। আর এই জায়গায় হয়েছে যাইয়া আপনার এই যে বলছি না গোস, বিসমিল্লাহ, এই যে গোবরটা আছে, গোস দিয়ে এই যে দেখেন গোসটা, এই গোসটা দিয়ে কিন্তু এই রুটিটা রান্না হবে। এইটা হচ্ছে গোসের রুটি রান্না হবে, সেজন্য গোসটা রান্না করতেছে। তারপর দিয়ে দিব মাংসটা কিন্তু সিদ্ধ গেছে। এই মাংসের থেকে এই যে জায়গায় মুরগিটা সিদ্ধ দিব। আজকে কিন্তু আমি আগেই বলছি চাইনিজ খাবার হবে, তো এই যে মাংসের থেকে মুরগিটা কিন্তু ওই সিদ্ধ দিয়ে দিবে, মুরগিতে পানি দিয়ে দিতেছে দেখছেন।
আর গোস্তটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এইরকমের খানাই কিন্তু আরবিরা খায়। কি সুন্দর কালার আর কালার, দেখলে অনেক একটা ভালোই লাগে আমার কাছে। এটা আমার বাংলাদেশে কেউ খায় সন্দেহে না পছন্দ করে? আবার এই মুরগি এই গোশ সিদ্ধ করার পানি খাই এটা কিন্তু মুরগি সিদ্ধ আমার তোরা খাইব। এই যে গোশ সিদ্ধ করা পানিরই কিন্তু খাইতে আছে। এই দেখেন মুরগিটা কিন্তু নিজে সিদ্ধ বসে গেছে। দাঁত গরমে তাপ যা বলার বাহিরে। এই যে হয়ে গেছে, বাকিটা আবার পরে দেখা যাবে ইনশাল্লাহ। এই যে চাল সবটি কিন্তু এই চাল রান্না করা হবে। আর এই যে এই জায়গায় কিন্তু এই যে মুরগি সিদ্ধ করা লাহাম, ওই যে ছাগলের গোশ সিদ্ধ করা, এটি সব কিন্তু এই যে পানি দেওয়া এই জায়গায় জলদি। এই যে এখন দেওয়া হয়ে গেছে একটা জাদু লবণ। লবণ একটু কম হয়েছিল, তার জন্য একটু লবণ দেওয়া হয়েছে। এই যে চাউলটি দেওয়া হয়ে যাইতেছে। চাল বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন এখানে কিন্তু অনেক ভাত হইব, হয়তো ক্যামেরার ভিতরে কিন্তু তেমন বুঝো। 40 জন মানুষের খাবারের আয়োজন, বুঝছেন। এই জায়গায় 7 কেজি চাউল, কিন্তু হয়তো ক্যামেরায় কিন্তু বোঝা যায় না। এই জায়গায় 7 কেজি চাউলের ভাত রান্না করা হইতেছে। বিরিয়ানি ভাত তো না, সরি বিরিয়ানি। এটা নাকি চাইনিজ, আজকে কয় চাইনিজ। এইটা ওই চিকেন ছাগলের গোশ সব কিছু দিয়ে তো এখন চাইনিজ হয়ে গেছে, বুঝছেন। অটোমেটিক চাইনিজ খাবার হয়ে গেছে। এই যে দেখেন জাদু দেওয়া হবে ক্যাপসিকাম, দেখছেন মাশাআল্লাহ এত বড় বড় একটা দুইটা। এই যে এখন ডাক্তারটা দেওয়া হয়ে যেতে। তা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, আশা করি সবাই। এই যে এখন আমরা এই যে তরমুজ একটা রেডি করতে হইব, দেখছেন। এই তরমুজ খাই না, আর খুব মিস করি সন্তানদের, আমার বাচ্চাদের আমি খুব মিস করি। তরমুজ প্রচুর তরমুজ হালাই দিই, অথচ বাংলাদেশে যে তরমুজের দাম। ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ খানা কিন্তু হয়ে গেছে রেডি। এই যে বুঝছেন খানা রেডি। তেল শুধু তেল, এটি কিন্তু তেল না, এটি কিন্তু বাটার। এইভাবে মেলাইতেছে বিসমিল্লাহ। পড়ে যাইতে লইছে, এলিগে কিন্তু আমি বিসমিল্লাহ সুবহানাল্লাহ কইছি। এই যে দেখেন ভাতটি মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝর হয়েছে, দেখছেন। ধুমার লেগে কিন্তু পুরোটা বোঝা যায় না, তো মাশাআল্লাহ ভাতটি কিন্তু তাবারাকাল্লাহ অনেক সুন্দর। আবার এই যে মিক্স ভাত দিয়ে দেবো, দেখছেন ডিজাইন। ওয়াও মাশাআল্লাহ। এই যে দেখেন এখন কিন্তু এই আর একটা রেডি করছে, যে একটা কিন্তু রেডি করে অলরেডি দিয়ে দিচ্ছে। এই যে আর একটা রেডি করতেছে। সরি আমি কিন্তু ভিডিও তো দেখাইতে পারিনি, পুরো ভিডিওটা আমি দেখাইতে পারিনি, কারণ এই জায়গায় মানুষ আসছিল তার জন্য। তো এখন আর কি যেটুকু পারলাম এতটুকু দেখাইলাম। দেখছেন চিকেন আর লাহাম কিন্তু এক লগে। এই যে জায়গায় কিন্তু কলিজাটি দিয়ে দিতে আছে, কলিজার লগে আর কি গাজর গাজর দিয়ে সব কিছু দিয়ে রাঁধছে, সেটি উপরে দিয়ে দিতেছে। এই যে ক্যাপসিকাম, এই যে মরিচ এই যে সবই দিতেছে।